হোটেলে হঠাৎ একজনের মৃত্যু হয়ে যায়। সেই সময় হোটেলে 3 জন ওয়েটার কাজ করছিল। কেসটা তদন্ত করতে ডিটেকটিভ মেহুল পৌঁছে যায়। জিজ্ঞাসাবাদ করাতে প্রথম ওয়েটার বলে, আমি তো স্যারকে চা দিলাম, তারপর চলে গেছি। দ্বিতীয় ওয়েটার বলে, স্যার কোল্ড ড্রিঙ্ক চেয়েছিল, তাই আমি কোল্ড ড্রিঙ্ক দিতে ভেতরে গিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কটা রাখি আর সেখান থেকে চলে আসি। তৃতীয় ওয়েটার বলে, স্যার আমাকে বিস্কুট আনতে বলেছিল, তাই আমি বিস্কুট আনতে গেছিলাম, আমি কিছুই জানি না। যখন তৃতীয় ওয়েটার বিস্কুট আনতে গেছিল সেই সময়তেই তার মৃত্যু হয়েছে। এবার 3 জনের কথার মধ্যে কিছু গন্ডগোল আছে। তুমি কি ভাবতে পারবে লজিক্যাল আর্মি কি গন্ডগোল আছে? প্রথমজন বলেছিল যে স্যার চা চেয়েছিল, দ্বিতীয়জন বলছে যে স্যার কোল্ড ড্রিঙ্ক চেয়েছিল এবং তৃতীয়জন বলছে সে বিস্কুট আনতে গেছিল। এবার কেউ চা এবং কোল্ড ড্রিঙ্ক একসাথে কেন চাইবে, আর কেউ কোল্ড ড্রিঙ্কের সাথে বিস্কুটই বা কেন খাবে? অর্থাৎ প্রথম এবং তৃতীয় অথবা দ্বিতীয়জন মিথ্যে কথা বলছে। তখনই মেহুলের কাছে কল আসে যে মৃত্যুটা বিষের ফলে হয়েছে, অর্থাৎ এই 3 জন খুনি নয়। কেন মেহুলের এটা কেন মনে হলো লজিক্যাল আর্মি? চায়ের কাপ ভর্তি আছে, কোল্ড ড্রিঙ্কের বোতল তো খোলাও হয়নি, আর বিস্কুটটা এখনো ওয়েটারের কাছেই আছে, তাহলে একে বিষ কিভাবে দেওয়া হলো এবং কিভাবে? এবার মেহুলের সামনে প্রশ্ন ছিল, চা এবং কোল্ড ড্রিঙ্ক দুটোই কেন আনিয়েছিল এবং বিষটা রুমটার থেকে কোথায় গেল? হতে পারে রুমে অন্য কেউ ছিল, তার জন্য কোল্ড ড্রিঙ্ক আনিয়েছিল। মেহুল কোল্ড ড্রিঙ্কের উপরে ফিঙ্গারপ্রিন্ট চেক করে, তো সেখানে মেহুল কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় না। তাই মেহুল অবাক হয়ে যায়, কেন লজিক্যাল আর্মি? কোল্ড ড্রিঙ্কের বোতলে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়াতে মেহুল কেন অবাক হয়ে গেল? ওয়েটার বোতলটা নিয়ে এসেছিল, তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা, কিন্তু এটাতে কোনোই ফিঙ্গারপ্রিন্ট নেই। ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ রুমে আরও কেউ ছিল যে ফিঙ্গারপ্রিন্টটা মুছে দিয়েছে, কিন্তু সিল করা বোতলের ফিঙ্গারপ্রিন্ট কেন মুছবে? মেহুল রুমের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করে। প্রথম ফুটেজে ওয়েটার চা নিয়ে আসে, দ্বিতীয় ফুটেজে ওয়েটার কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে এবং তৃতীয় ফুটেজে তৃতীয় ওয়েটার বাইরে যায়। তার পরের ফুটেজগুলো মিসিং ছিল, অর্থাৎ নিশ্চয়ই খুনি ফুটেজগুলোর সাথে ছেড়ছাড় করেছে। এই ফুটেজগুলোতে মেহুল একটা অনেক বড় গন্ডগোল খুঁজে পায়, যেটা দিয়ে মেহুল বুঝে যায় যে বিষটা কিভাবে দেওয়া হয়েছে। তুমি কি ভাবতে পারবে লজিক্যাল আর্মি? পজ করে ভালো করে ভাবো। ফুটেজ 2তে দেখো, ওয়েটার 2 অরেঞ্জ কালারের কোল্ড ড্রিঙ্ক নিয়ে ভেতরে গেছিল, কিন্তু ভেতরে তো ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্ক রয়েছে, অর্থাৎ কোল্ড ড্রিঙ্ক পাল্টানো হয়েছে। অর্থাৎ নিশ্চয়ই এই অরেঞ্জ কোল্ড ড্রিঙ্কে বিষ দেওয়া হয়েছিল এবং তারপর কোল্ড ড্রিঙ্ক চেঞ্জ করে দেওয়া হয়। লোকটা নিজেই চা এবং কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিল, অর্থাৎ খুনি নিশ্চয়ই তার বন্ধু হবে। মেহুল পাশের টেবিলেই দুটো চশমা খুঁজে পায়। ইন্টারেস্টিং, একজন মানুষের দুটো চশমা কিভাবে হতে পারে? অর্থাৎ এগুলোর মধ্যে একটা খুনির হবে। মেহুল লোকটার ফোন চেক করে এবং কল এবং মেসেজ চেক করতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। কিন্তু তখনই মেহুলের মনোযোগ একটা গ্রুপ ফটোতে যায়, যেটাকে দেখে মেহুল তখনই বুঝে যায় যে বিষটা কে দিয়েছে। কিভাবে? মেহুল এটা কিভাবে বুঝলো? তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি? ছবিতে তৃতীয় ব্যক্তির চশমাটা দেখো, এটা সেই চশমা যেটা এই রুমে রাখা আছে, অর্থাৎ সেই এই রুমে এসেছিল। মেহুল সেই ব্যক্তিটার সব ইনফো বের করে তাকে ধরে ফেলে। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক্স। চলো পরের ধাঁধাটা দেখে নি। একজন জাদুকর একটা গ্রামে ম্যাজিক দেখাতে আসে। সব বাচ্চা এবং বড়রা তার জাদু দেখার জন্য সেখানে জমা হয়। জাদুকর 3টে খেলনা বার করে, কুকুর, বেড়াল এবং ইঁদুর। এবার জাদুকর কুকুরটাকে বেড়ালের কাছে নিয়ে আসে, তো বেড়াল খেলনাটা পিছনে যেতে শুরু করে। বাচ্চারা এটা দেখে অবাক হয়ে যায়। তারপর জাদুকর ইঁদুরটাকে বেড়ালের কাছে নিয়ে আসে, তো বেড়ালের খেলনাটা ইঁদুরের খেলনার পাশে আসে। সব বাচ্চারা চিন্তায় পড়ে যায়, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি একটা জাদু? তোমরা কি ভাবতে পারবে? এটা সায়েন্সের কামাল। ম্যাগনেটের দুটো সাইড হয়, নর্থ পোল এবং সাউথ পোল। যদি সেম সাইড নর্থ পোল এবং সাউথ পোল যদি কাছে নিয়ে আসা হয়, তো তারা একে অপরকে বিকর্ষণ করে এবং দূরে যেতে থাকে। আর যদি অপোজিট সাইড নিয়ে আসি, তাহলে একে অপরকে আকর্ষণ করে এবং একে অপরের কাছে চলে আসে। জাদুকর ম্যাগনেটগুলো খেলনাগুলোর ভেতরে রেখে দিয়েছিল। কুকুর এবং বেড়ালে এইভাবে নর্থ পোল ছিল, তাই যখন কুকুর বেড়ালের কাছে আসছিল, তো বেড়ালটা দূরে যাচ্ছিল। তো বুঝলে তোমরা? চলো পরের ধাঁধাটা দেখে নি। 22 জুলাইয়ের রাতে মেহুল একটা মার্ডার কেস সলভ করে বাড়ি ফিরছিল, তো সে রাস্তা থেকে 4 কিলো আলু কিনে নেয়। পরের দিন সে 2 কিলো টমেটো এবং 3 কিলো পেঁয়াজ নিয়ে আসে এবং গরম গরম সিঙ্গাড়া এবং টমেটোর চাটনির সাথে খায়। তৃতীয় দিন মেহুল 3 কিলো লাউ
এবং 3 কিলো কুমড়ো কিনে নিয়ে আসে। এবার চতুর্থ দিনও মেহুল মার্কেট পৌঁছে যায়। সবচেয়ে প্রথমে সে 2 কিলো পালক শাক কেনে এবং তারপর দুধ ডেয়ারিতে পনির নেওয়ার জন্য পৌঁছে যায়। মেহুল একটা প্যাটার্নে কেনাকাটি করছিল। তো তুমি কি বলতে পারবে মেহুল দুধ ডেয়ারি থেকে কত কিলো পনির কিনবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। মেহুল যে তারিখে সবজি আনতে যাচ্ছিল সেই তারিখ অনুযায়ী সবজি কিনছিল। যেমন 22 জুলাইয়ে 2 + 2 আছে, আর 2 + 2 হয় 4, তো সে 4 কিলো আলু কেনে। তেমনি 23 জুলাইয়ে 2 + 3 হলো 5, তো সে 2 কিলো টমেটো এবং 3 কিলো পেঁয়াজ কেনে। অর্থাৎ চতুর্থ দিন 25 জুলাইতে মেহুল 7 কিলো সবজি কিনবে, যার মধ্যে সে 2 কিলো পালং শাক নিয়ে নিয়েছে, তো সে 5 কিলো পনির কিনবে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ধামাকা সিংয়ের পিছনে পুলিশ পড়ে যায়। ধামাকা সিং পুলিশের হাত থেকে বেঁচে দ্রুত এগিয়ে যায়। তো সামনে সে দুটো ঘর দেখতে পায়। সে একটা ঘরের কাঁচ ভাঙে এবং সেটার ভেতরে চলে যায়। তখনই দ্বিতীয় ঘরের কাঁচটাও ভাঙে। পুলিশ সেখানে পৌঁছে যায়। তুমি কি দুটো ঘর দেখে বলতে পারবে ধামাকা সিং কোন ঘরে গেছে, এ না বি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। ঘর বিতে দেখো কাঁচের টুকরো বাইরে পড়ে আছে, অর্থাৎ কাঁচটা ভেতর থেকে ভাঙা হয়েছে, কিন্তু ধামাকা সিং কাঁচটা বাইরের থেকে ভেঙেছিল, অর্থাৎ ধামাকা সিং এই ঘরে ঢুকেছে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। টিঙ্কু, গুড্ডু এবং নরেশ তিনজন খুব ভালো বন্ধু এবং তিনজনের কাছেই এক রকমের 3টে বোতল আছে। তিনজনেই এক লাইন দিয়ে তাদের বোতলগুলো রেখে দেয় যাতে তাদের মনে পড়ে কোন বোতলটা কার ছিল। কিন্তু সাফাই কর্মচারী বোতলগুলো এদিক ওদিক করে দেয়। একটু পরে যখন তারা ফিরে আসে তো কনফিউজ হয়ে যায় যে তাদের বোতল কোনগুলো ছিল। তো তুমি কি বলতে পারবে কোন বোতলটা কার? টিঙ্কুর কোনটা, গুড্ডুর কোনটা আর নরেশের কোনটা? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। তোমরা যদি মন দিয়ে দেখো তো তিনজনের বোতলেই জলের স্তর আলাদা আলাদা ছিল। টিঙ্কুর বোতল অর্ধেক ভরা ছিল, যেখানে গুড্ডুর বোতল পুরো ভর্তি ছিল, এবং নরেশের বোতলে অর্ধেকের চেয়ে বেশি জল ছিল। সেটা থেকেই এই তিনজন বুঝে যায় যে কার বোতল কোনটা। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এই তিনজনকে ভালো করে দেখো এবং আমাকে বলো এই তিনজনের মধ্যে ভূত কে, এ, বি না সি? ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। আমার তো সি ভূত মনে হচ্ছে। তার আয়নাতে দেখো তার মাথাটা মিসিং আছে এবং বিয়ের আয়নাতেও সি এর রিফ্লেকশন আসছে। এরকম আরো ধাঁধার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।